বৃষ্টি হোক বা যে কোনো দিন গরম গরম সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার ঘরোয়া স্টাইলের সবজি খিচুড়ি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 8-10টি কাঁচামরিচের ফালি, দিচ্ছি দারচিনি এবং এলাচ, সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এবার আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এটির মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলো আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবজিগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নেব। এই সবজি খিচুড়িটি আমার বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, খেতে খুবই দারুণ লাগে। সবজিগুলো আমার ভাজা শেষ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। আপনারা চাইলে এখানে মুসুরের ডালের পরিবর্তে অন্য ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি চাল ডাল সবজির সাথে ভালোভাবে ভেজে নিব। আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিব। আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা পরিমাণ পানি লাগবে, যেহেতু এটা একটু নরম খিচুড়ি হবে, যার কারণে আমি আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 10 মিনিট পর। দেখুন খিচুড়িতে বলক উঠেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। যেহেতু চালটা সিদ্ধ হয়নি, আমি আবারও ঢেকে দিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর। খিচুড়িটি অলমোস্ট আমার হয়ে এসেছে। সবশেষে আমি খিচুড়িটিকে বাগার দিব। এবার এটিকে নামিয়ে নিব। অন্য একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি 2টা শুকনা মরিচ। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এবার এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা শেষ, এবার আমি নামিয়ে নেব। এবার এগুলোকে আমি আগে থেকে রান্না করা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি চুলাতে আবারও বসিয়ে দিয়ে বলক উঠিয়ে নিব, কারণ খিচুড়িতে অনেকটা পানি আছে। পানিটাকে আমি একটু শুকিয়ে নিব। দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন ঘনত্বটা ঠিক এভাবে রেখেছি, কারণ এটি একটু ঠান্ডা হয়ে আসলে আর একটু বসে যাবে। তৈরি হয়ে গেল আমার সবজি খিচুড়ি রেসিপি।